খারাপ মোবাইল মানে? তুমি সেদিন নিজের হাতে দেখে ফোন নিয়ে দুটো ফোন দিয়েছিলাম, রিয়েলমি আর একটা স্যামসাং এর। তুমি ফোন নিজে দেখলে রে ভাই? 1 বছর ইউজ করার পর তুমি ফোন খারাপ, তো তুমি পরের দিন দেখলে না ফোনটা খারাপ? তো 3 দিন পর 10 দিন পর ফোনটা দিয়ে দাও তুমি, তাহলে নিতাম তোমার। তুমি তো আচ্ছা লোক রে ভাই, এরকম বেয়াদব লোক জীবনে দেখিনি। কাকে বেয়াদব বলছেন আপনি? আপনাকে বেয়াদব বলছি। ওই 3000 টাকা দিবেন না তো বেয়াদব বলবো না আমি? ওই 2টা টাকা লেগে বেয়াদব আমি? ফকিরের বাচ্চা পেয়েছেন নাকি আপনি? ভালো বেয়াদব আর খারাপ বলতে পারতাম। আর দিতে পারবো না টাকা, যা করবেন করিলাম গা। ঝাঁটা পিটা করবো সব একবারে কোথা আছে। ভাই 1000 টাকা হবে? আমি বাড়ি থেকে টাকাটা আনতে ভুলে গেছি, এখনই ট্রেনটা চলে আসবে। তোমার এখান থেকে বাড়ি কত দূরে? এই 5 মিনিট লাগবে। আর ট্রেন কতক্ষণ পর আসবে? ট্রেন এখনো 20 মিনিট টাইম আছে। তো বাড়ি যাও 5 মিনিটে, আবার ফিরে আসবে 5 মিনিটে, 10 মিনিট। 10 মিনিট তো পড়েই থাকছে, কেন শুধু ধার করে বলো তো? কিরে ভাই, 1000 টাকা ধার ছিলাম তো, তাও দিল না, কিরকম যে বন্ধু। দাদা, তোমার কাছে তো 1000 টাকা ছিল, তুমি ধার দিলে না কেন? ভাই, এর পিছনে না একটা কাহিনী আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেন, কি লাগবে? বলছি দাদা, সেকেন্ড হ্যান্ড ফোন হবে? সেকেন্ড হ্যান্ড ফোন? সেকেন্ড হ্যান্ড ফোন তো দাদা বেশি নাই, ওই 2 পিস হচ্ছে, তো ভালো 2 পিসই আছে ভাই, মানে খারাপ পিস কিন্তু আমার কাছে নাই। ও ভাই, এই 2 পিস ফোনটা দিও তো, ওই যে 2টা সেকেন্ড হ্যান্ড পড়ে আছে। এই যে ভাই, 2টো ফোন আছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার স্যামসাং এর A51, মানে ফোনটা খুব ভালো, 2 বছর পুরনো, মাত্র 9000 টাকা হলেই হবে। আর এটা হচ্ছে রিয়েলমি 11 প্রো প্লাস, একেবারে নতুন, মাত্র 2 মাসের, নতুন দাম 21000 টাকা। তুমি ওই 16,000 টাকা দিলেই হবে ভাই। দেখো এটা। দাদা এটার দাম তো অনেক বেশি, আর যেই কাজের জন্য নেবো এটাতে হয়ে যাবে, তো এটার লাস্ট দাম বলুন আমাকে। লাস্ট দাম? আসলে দাদা আমাদের ফিক্সড রেটই থাকে, খুব একটা বেশি দাম কমে না। তো 9000 বলেছিলাম, আপনি 500 টাকা কম দেন, তাইলেই হবে 8,500 টাকা। 8.5 বলছেন? বেশি হয়ে যাচ্ছে তো। 8.5 না, আপনি পুরো 8,000 টাকা নেবেন দাদা। 8-এ? 8-এ লস হয়ে যাচ্ছে দাদা, আপনি ছাড়েন, আপনি 8-ই দেন, অসুবিধা নেই। দাদা আমার কাছে এখন আপাতত 5,000 টাকা আছে, বুঝলেন? আমি ভুলে গেছি আনতে, মানে আমি 5,000 টাকা এনেছিলাম ফোন কেনার জন্য, তাই এখানে 8,000 টাকা দামের ফোনটা পছন্দ হয়ে গেল। আর 3,000 টাকা লাগছে তো দাদা, আমার বাড়িতে রাখা আছে, আমি এখনই আপনাকে বাড়ি থেকে এনে দিচ্ছি, এখনই যাবো আর আসবো। ঠিক আছে দাদা, অসুবিধা নাই, আপনি নিয়ে আসেন। দাদা, অচেনা লোককে যে টাকাটা ধার দিলেন, তার টাকাটা যদি না দেয়? অসুবিধা নেই ভাই, আল্লাহ তো আছেনই সাথে, আর অসুবিধায় পড়লে লোকের সাহায্য তো করতেই হবে। চল ভাই, 2টা চা বানাস তো। দাঁড়ান। আরে ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, যে কি খবর এখানে? ভাই, সেদিন দেখা করবো বললেন, 3 মাস হয়ে গেল আজকে, কি ব্যাপার দোকানে এলেন না? আরে দাদা, সেদিন আপনার দোকানে যাচ্ছিলাম আমি টাকাটা নিয়ে, কিন্তু মাঝপথে কাজ পড়ে গেল, বিশ্বাস করেন আমি পুরোটাই ভুলে গেছি। আপনি দোকানে যাচ্ছেন তো এখনই? আপনি চলেন, আমি এক্ষুনি বাড়ি থেকে টাকাটা নিয়ে যাচ্ছি আপনার দোকানে। কোনো ব্যাপার না ভাই, আমি তোমার জন্য সেদিনও ওয়েট করেছিলাম, 3 মাস হয়ে গেল তো, টাকাটা দিয়ে দেবো আজকে। হ্যাঁ, আরে উনি আপনি ভাববেন না, আমি এক্ষুনি যাচ্ছি। টাইম তো অনেক হলো, মানে কি বলবো। কি হলো বলবি তো? কি হলো, কি হয়েছে? এই ভাইটার কাছে আমি 3,000 টাকা পাই না, দেখে মনে ঘুরে চলে এলো। ও ভাই, ভাই, আসসালামু আলাইকুম সালাউদ্দিন ভাই। আরে এইদিকে। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার গো, আপনার পাত্তাই পাওয়া যায় না যে।
কতবার আপনার দোকানে ঘুরলাম জানেন টাকাটা দেওয়ার জন্য। আপনার কর্মচারী পেয়েছি কিন্তু আপনাকে পাইনি। তাহলে কর্মচারীকে টাকাটা দিয়ে দিতেন। আর সেদিন যে বললেন যে আমার টাকা দেবেন বিকেলে, ওয়ালাইকুম আসসালাম, তো সেদিন যে বললেন আমার টাকাটা দিবেন বিকেল বেলা, দিলেন না কেন? সালাউদ্দিন ভাই, সেদিন আপনাকে টাকাটাই দিতে যাচ্ছিলাম, কিন্তু আমার এই পা ফ্র্যাকচার হয়ে গেল, দেখতে পাবেন না, ঢাকা আছে। তো আপনি দোকানেই যাচ্ছেন তো, আপনি দোকানে যান, আপনার টাকাটা আলাদা করে রাখা আছে, আমি কালকের মধ্যে আপনাকে দিয়ে আসছি। ঠিক আছে ভাই, অসুবিধা নাই। তোমার যখন অসুবিধা ছিল আমি কিছু মনে করলাম না। 3000 টাকা তো আমারও সংসার আছে ভাই, টাকাটা সঠিক সময় দিয়ে দিব। হ্যাঁ ঠিক আছে, আসছি ভাই। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপারে তোর? কবে তোর পা ফ্র্যাকচার হলো? আরে ছাড়ুয়া, মিথ্যা করে বলছিলাম, কয়েকটা টাকা পাবে বুঝলে, তা ও আর জ্বালিয়ে খেলেছে, যেখানে সেখানে শুধু টাকা চাই। মিথ্যা বানা, মিথ্যা কথা কেন বলবি? মিথ্যা কথা বললে কত পাপ জানিস তো? আরে ও আর কিছু হবে না, একাটুকু বললে, আলেমগিরি করিস না, চল। মিথ্যা কথা বলিস না রে, অনেক পাপ আছে জানিস। কিয়ামতের মাঠে কঠিন শাস্তি, কঠিন শাস্তি। আরে ও ছেড়ে দেবো, চল, ওইরকম কথা বললে হবে না, ছাড়তে হবে। তুই নিয়ত করলে আজ থেকে ছেড়ে দেবো। না। এ রে, ছে, এই চল ভাই চল, আবার ওকে জ্বালাবো, চল। ছে, কে রে ভাই রে, হ্যাঁ? এবার দেখতে পেলে কিন্তু একবারে আচ্ছাদের ধুনাধুন করবো একবারে। সব চলো ভাই আরেকবার জ্বলাবো গা। না ভাই, না আর যাবো না, এবার ধরতে পারলে পেটাবে। মজা লাগছে, আরেকবার জ্বলাবো লাস্ট। চল চল চল। কে রে দেখি তো, তা একবারে ধুনাধুন দিব ঝাঁটাতে একবারে। কানি করতে আসছো সব, এবারে আই খালি। এবারে এদেরকে এবার আমি আচ্ছা একবার লই, দুবার লই, বারে বারে। আমাদের লেখা ও মার গেছে। মানুষ ঘুমাবে না ভাই আমি, আরে আরে সালাউদ্দিন ভাই, আপনি তা আগে বলবেন তো, আমি ভাবছি পাড়া ছেলে পিলা জ্বালাছি আপা, জানেন। আরে ভাই লোক দেখে মারবেন না আপনি। আরে হ্যাঁ, যাই হোক, ওই 1 বছর ধরে ওই 3000 টাকা দেওয়া হয়নি আপনার, টাকাটা দিবেন না? কিসের টাকা গো, শুধু টাকা টাকা করেন কেন? কিসের টাকা বলেন তো আপনি? কিসের টাকা মানে? তুমি সেই দিন নিয়ে গেলে না 1 বছর আগে একটা মোবাইল কিনে এলে 8000 টাকার, 5000 টাকা দিলা, 3000 টাকা বাকি ছিল। তোমাকে ভালো মানুষ বলে টাকাটা ছাড় দিলাম না ভাই। তুমি বললে সেদিন বিকালে দিবা, তুমি বিকালে এলে না। বিকাল দেখা গেলো চায়ের দোকানে তুমি মুখ লাগাচ্ছিল না, মুখ লাগাচ্ছিল তুমি। তারপরের দিন আবার সে দেখা হলো, সে এই 3 দিন পর না 3 মাস পর দেখা হলো, তুমি বললে আবার টাকা দিয়েছি তোমাকে। সেদিন দিলে না, তারপরে টাকা দিলে না, বলে পা ভেঙেছে। তো খবর নিলাম, পাটা ভাঙেনি তোমার। ভাই এত নির্লজ্জ লোক কি হয় রে ভাই, টাকা দিবে না তুমি আমাকে? ক টাকা পাবেন আপনি? হ্যাঁ, ওই মাত্র 3000 টাকা লেগে বাড়ি চলে আসছেন, ওই টাকা আমার বাড়িতে পড়ে থাকে জানেন। হ্যাঁ, আর এমনিতে যে মোবাইল দিয়েছেন, ও মোবাইল তো পুরো খারাপ মোবাইল। সেকেন্ড হ্যান্ড মোবাইল নিলাম, ভালো বলি, তা ও তো খারাপ মোবাইল। ক টাকা পাবেন আপনি যেরকম ঘাম দেখাচ্ছেন আপনি? খারাপ মোবাইল মানে? তুমি সেদিন নিজের হাতে দেখে ফোন নিলাম, 2টা ফোন দিয়েছিলাম, রিয়েলমি আর একটা স্যামসাং এর। তুমি ফোন নিজে দেখলা রে ভাই? 1 বছর ইউজ করার পর তুমি ফোন খারাপ, তো তুমি পরের দিন দেখলা না ফোনটা খারাপ? তো 3 দিন পর 10 দিন পর ফোনটা দিয়ে দাও তুমি, টাকা নিতাম তোমার। তুমি তো আচ্ছা লোক রে ভাই, এরকম বেয়াদব লোক জীবনে দেখিনি। কাকে বেয়াদব বলছেন আপনি? আপনাকে বেয়াদব বলছি। ওই দুটা- 3000 টাকা দিবেন না তো বেয়াদব বলবো না আমি? ওই 2টা টাকা লেগে বেয়াদব আমি? ফকিরের হ্যাঁ। বাচ্চা পেয়েছেন নাকি আপনি? ভালো বেয়াদব, আর খারাপ বলতে পারতাম। আর দিতে পারবো না টাকা, যা করবেন করিলাম গা। বে ঝাঁটা পিটা করবো, হাট, সব একবারে কোথায় আছে। 1 টাকা দিতে পারবো না, যা করবি করে লাগা। ছি, এত খারাপ লোক দেখিনি রে ভাই। টাকা দিল না তো, যার মাফ করে দিলাম তোকে আমি, জীবনে আর কাউকে টাকা ধার দেবো না রে ভাই। ছি। দাদা, তুমি কি আর সেই 3000 টাকাটা পাওনি? না রে ভাই, শোধ দেয়নি। সেদিনকার পর থেকে আমি কাউকে টাকা ধার দিতাম না। যতই অসহায় লোক আমার কাছে এসেছে, যতই দরিদ্র লোক এসছে, আমি কাউকে ধার দিইনি। বুঝে গেছিলাম ভাই, টাকা ধার দেওয়া কতটা খারাপ জিনিস। মনে আছে সেই 3 দিন আগে আমাকে টাকা ধার দিয়েছিলেন? এই টাকাটা ম্যানেজ হয়ে গেছে, সেটা রাখেন এখন। আরে ভাই, টাকাটা কি আমি ধার দিয়েছিলাম আপনাকে? টাকাটা আমি তো দান করে দিয়েছিলাম। টাকাটা এইভাবে দিচ্ছেন কেন আমাকে? রাখেন, আপনি টাকাটা আপনি রাখেন। ভাইজান,
টাকাটা আমি ধার হিসাবে নিয়েছিলাম, দান হিসাবে নিইনি। আর সেদিন যদি আপনি না থাকতেন তাহলে আমার মায়ের ওষুধটাই কেনা হতো না। সেই দিন কত না লোকের কাছে টাকা ধার চেয়ে বেরিয়েছিলাম, কেউ দেয়নি। আপনি এই টাকাটা দিয়েছিলেন বলে মায়ের ওষুধ কিনতে পেরেছিলাম। এই টাকাটা আপনি এখন রাখেন, এটা আমার থেকেও প্রয়োজনে যদি কোনো ব্যক্তি থাকে তাকে এটা দান করিয়েন। ঠিক আছে ভাই, আপনি যদি এতেই খুশি হন তো টাকাটা আমি রাখলাম ভাই, ঠিক আছে? দেখলে দাদা, সব লোক কিন্তু খারাপ হয় না। অসহায় মানুষকে প্রয়োজনে ধারও দেওয়া উচিত। তুই ঠিকই বলছিস ভাই, সব লোক খারাপ হয় না। একটা লোককে দিয়ে আমার সবাইকে বিচার করা উচিত হয়নি। এবার থেকে আমিও অসহায় ব্যক্তিকে ধার দিব।